গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে তার আগে কিছু ভিউ পয়েন্ট দেখে নেব, যেগুলো যাওয়ার রাস্তায় পড়ে। তাহলে চলো প্রথম থেকে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। তবে আমাদের একটা জায়গা যাওয়ার কথা ছিল, বাতাসিয়ার লুপ। তবে ওখানে আমরা যেতে পারিনি, কারণ আমাদের ড্রাইভার বলছেন নাকি আমরা যদি ওখানে ঢুকি আমরা লেট হলেও হতে পারি। আমাদের যেহেতু আজকেই বাস 4:30-র সময়, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দেরি না করে। পাহাড়কে বিদায় জানিয়ে যেতে তো ইচ্ছে করছে না, তবে কি করব, যেতে তো হবেই। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব হচ্ছে নেপালে। আমরা যে রাস্তায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর ওই সাইডটা হচ্ছে নেপাল। এই যে একটা ভিউ পয়েন্ট চলে এসেছি, এটার নাম হচ্ছে গলিতার ভিউ পয়েন্ট। তবে কেউ কেউ সীমানা ভিউ পয়েন্টও বলে এটাকে। এখানে গাড়ি থেকে নেমেই দেখছি কি অসম্ভব সুন্দর এই ভিউটা। সত্যি বাড়ি যাওয়ার পথে এইরকম সুন্দর ভিউ দেখতে পাবো সেটা সত্যিই ভাবতে পারিনি। কি সুন্দর লাগছে চারিদিকটা। ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট ঘর, ওটাই হচ্ছে নেপাল। এখন যদিও আমরা নেপালেই দাঁড়িয়ে আছি, তবে হচ্ছে ওটা হচ্ছে নেপালের মেন টাউন। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে সোজা চলে এসেছি আরেকটা ভিউ পয়েন্টে। এটাও যাওয়ার রাস্তাতেই পড়ে। এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। তো গাড়ি থেকে আমরা ঝটপট নেমে আমরা অনেক স্পিডে হেঁটে যাচ্ছি গোপালধারা টি গার্ডেনের দিকে, কারণ আমাদেরকে অনেক তাড়াতাড়ি কভার করতে হবে এই সব জায়গা। আর কি অপূর্ব সুন্দর লাগছে এই ফ্ল্যাগগুলো দেখো। এই টি গার্ডেনটা অনেক ভিডিওতেই দেখেছি, তবে সামনে থেকে দেখে সত্যিই খুব ভালো লাগলো। ওই যে পাইন গাছগুলো সারি সারি ভাবে আছে, ওখানেও যাওয়া যায়, তবে আজকে গেটটা বন্ধ ছিল। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমি এর আগে কোনোদিনও দেখিনি, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, চা গাছের হচ্ছে ফুল হয়েছে। আমি এর আগে কোনোদিনও জানতাম না যে চা গাছেরও ফুল হয়। তোমরাও যদি দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। তো গোপালধারা টি গার্ডেন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। যেন মনে হচ্ছে আমরা ঝড়ের গতিতে ঘুরে নিয়েছি। তো যাই হোক, এরপরে নেক্সট যাবো আমরা মিরিক। ওখানে আমরা একটু বেশি টাইম নিয়ে ঘুরবো, তার জন্য এত সময় বাঁচানো। তো আমরা চলে এসেছি মিরিকে। এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো, আর এখানে লাঞ্চ করেই আমরা চলে যাব। দেখছি একটা মেলাও বসেছে ছোটখাটো। আর দেখো, বাবু এখানে এসে বাবলস কিনে ফেলেছে, আবার সাথে সাথে নষ্টও করে দিয়েছে। যাই হোক, এই ভিডিওটা আমি অনেকদিন আগে শুট করে রেখেছিলাম, তবে কোনোদিন আপলোড করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে এদের দুজনকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে টম অ্যান্ড জেরি। এবার ওর মিমি ওকে বকছে যে তুই কেন এত তাড়াতাড়ি নষ্ট করে দিলি জিনিসটা। তো যাই হোক, এখানে আমরা এখানের কস্টিউম পরছি। এখানে যে ট্র্যাডিশনাল কস্টিউম হয় সেটাই আমরা পরছি, কারণ সবাই মিলে ফটো তুলবো। মাকে বোনকে প্রথম নিয়ে এসছি, তাই একটু ফটোশ্যুট তো করতেই হবে। এখানে কিছু স্মৃতি নিয়ে যাব। এই কস্টিউমগুলোর প্রাইস ছিল 50 টাকা করে। তবে এর থেকেও ভালো ভালো কস্টিউম পাওয়া যায়, বাট এখানে আমরা পাইনি বলে আমাদেরকে এইগুলোই পরতে হয়েছে। আর এক ধরনের ছিল লেহেঙ্গা টাইপের, তবে ওইগুলো আমরা পরিনি। আমার এত শরীর খারাপ, তা সত্ত্বেও হচ্ছে আমি এখানে দেখো চিল করছি। মানে মানুষ ঘুরতে ভালোবাসলে সবকিছুই করতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমি। আমরা মিরিকে এত সকাল সকাল পৌঁছে গেছি যে ওনাদেরকে কস্টিউম বের করার সময় পর্যন্তও দিইনি। এখানে পাশেই একটা পার্ক আছে, এখানেই হচ্ছে আমরা ফটোশ্যুট করব। তোমরা দেখতে পেলে মা কিরকম হাসছে। এখন হচ্ছে দিদির পালা, দিদি কস্টিউম পরছে। তো মা পরে নিয়েছে, এরপর বোনের বাকি আছে। তো এখন বোন কস্টিউম পরছে। ওর যদিও এটা অতটা পছন্দ হয়নি কালারটা, তবে কি করব, এইগুলোই ছিল, তাই বাধ্য হয়ে ওটাকেই পরে নিয়েছি। যাই হোক, এখন আমরা সবাই মিলে যাচ্ছি পার্কে। ওখানে কিছু ফটোশ্যুট করব, ভিডিও করব, তারপরে এখান থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব। এই পার্কে ঢোকার টিকিট হচ্ছে পার পার্সন 20 টাকা বা 30 টাকা সামথিং ছিল, আমার এখন মনে নেই, তবে ওইরকমই কিছু কাছাকাছি হবে। তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মিরিকের ওই সাইডটায়। এই যে যখন এসেছিলাম আগের বার, তখন কিন্তু এটা এখানে আলাদা ছিল। এখন দেখছি বেশ সুন্দর করেছে, চেঞ্জ করে দিয়েছে। এখানে যে ব্রিজটা আছে সেটাও দেখছি চেঞ্জ করে দিয়েছে। আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে দেখো।
চারিদিকটা কি সুন্দর লাগছে। ওই যে কর্নায় দেখতে পাচ্ছ, ওখানে লেখা আছে আই লাভ মিরিক। আগের বারেও যখন এসেছিলাম তখনও ওইখান পর্যন্ত যেতে পারিনি, আর এইবারেও তাই হলো। আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, তবে দিদি বলল যে ওখানে তো সেরকম কিছু নেই, আমাদের তো যেতে হবে, গাড়ি আসবে 4:30-র মধ্যে, তো তাড়াতাড়ি আমরা যাতে যাই। তো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ওখানেই আমাদের লেডি ডাইনা ওয়েট করছে। তাহলে চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।